প্রাচীন চিরায়ত দর্শন এরিস্টটল সম্পর্কিত অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এরিস্টটল খ্রিস্টপূর্ব কত অব্দে জন্মগ্রহণ করেন? এরিস্টটল খ্রিস্টপূর্ব 384 অব্দে জন্মগ্রহণ করেন। এরিস্টটলের একটি বিখ্যাত বইয়ের নাম হলো দ্য পলিটিক্স। তাহলে পলিটিক্স বইয়ের লেখককে? পলিটিক্স বইয়ের লেখক হলো এরিস্টটল। এরিস্টটলের আরো কয়েকটি বইয়ের নাম হলো পলিটিক্স, দ্য নিকোমেকিয়ান এথিক্স, দ্য মেটাফিজিক্স। এরিস্টটল দর্শনের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শিক্ষককে? এর উত্তর হল এরিস্টটল। এরিস্টটলকে দর্শনের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষক বলা হয়। এরিস্টটলের একজন ভাষ্যকার হলেন আলেকজান্ডার। এরিস্টটল তার কোন গ্রন্থে দাসপ্রথা সম্পর্কে আলোচনা করেছেন? এর উত্তরে বলা যায় এরিস্টটল তার পলিটিক্স নামক বইয়ের মধ্যে দাসপ্রথা সম্পর্কে আলোচনা করেছেন। আর এরিস্টটল প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো লাইসিয়াম। তাহলে লাইসিয়াম কার প্রতিষ্ঠিত বা লাইসিয়ামের প্রতিষ্ঠাতাকে? লাইসিয়ামের প্রতিষ্ঠাতা হলো এরিস্টটল। এরিস্টটল কত সালে লাইসিয়াম প্রতিষ্ঠিত করেন? খ্রিস্টপূর্ব 334 অব্দে এরিস্টটল লাইসিয়াম প্রতিষ্ঠিত করেন। এরিস্টটলের শিক্ষক কে ছিলেন? এরিস্টটলের শিক্ষক ছিলেন প্লেটো। এরিস্টটলের মতে সত্তার কতটি রূপ রয়েছে? এরিস্টটলের মতে সত্তার রূপ 10টি, অর্থাৎ এরিস্টটল 10টি ক্যাটাগরির উল্লেখ করেছেন। অধিবিদ্যা বলতে এরিস্টটল বুঝিয়েছেন অবভাষিক জগতের অন্তরালের জগৎকে। এরিস্টটল তার অধিবিদ্যাকে ফার্স্ট ফিলোসফি নামে অভিহিত করেছেন। আর এরিস্টটল দর্শনের সংজ্ঞাতেও বলেছেন ফিলোসফি ইজ দ্য ফার্স্ট ফিলোসফি। এরিস্টটলের কার্যকরণ তত্ত্ব আলোচনা করেছেন তার মেটাফিজিক্স নামক বইয়ে। অর্থাৎ মেটাফিজিক্স এরিস্টটলের একটি বিখ্যাত বই, যে বইয়ে তিনি কার্যকরণ সম্পর্কে আলোচনা করেছেন। মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেছেন কে? একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমরা মনে রাখবা যে মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন অ্যান্ড্রোনিকাস। অ্যান্ড্রোনিকাস নামক একজন দার্শনিক, যিনি মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। মেটাফিজিক্স এরিস্টটলের মেটাফিজিক্স গ্রন্থটির দুটি খণ্ড রয়েছে। এই খণ্ড দুটির নাম হলো, প্রথম খণ্ডের নাম আলফা বুক আর দ্বিতীয় খণ্ডের নাম হলো বেটা বুক। তাহলে এরিস্টটলের মেটাফিজিক্স গ্রন্থটি দুই খণ্ডে বিভক্ত, যার প্রথম খণ্ডটি আলফা বুক এবং দ্বিতীয় খণ্ডটি বেটা বুক নামে পরিচিত। সাম্মাম বোরাম বা পরম শুভ সম্পর্কে মত প্রকাশ করেছেন এরিস্টটল। তাহলে সাম্মাম বোরাম এর প্রবক্তা এরিস্টটল। লাইসিয়াম তাহলে কার? লাইসিয়াম হলো এরিস্টটলের। উপাদানবিহীন আকার কাকে বলেছেন এরিস্টটলের মতে? ঈশ্বর হলেন উপাদানবিহীন আকার। দর্শনের ইতিহাসে প্রথম শিক্ষক হলেন এরিস্টটল। এরিস্টটলের মতে আদি চালক বা সকল চালকের চালক বা আদি চালক হলেন ঈশ্বর। এরিস্টটল কোন যুগের দার্শনিক? এই প্রশ্নটি পরীক্ষা আসে। এরিস্টটল হলেন প্রাচীন যুগের দার্শনিক। এরিস্টটলের মতে বিপ্লব সংগঠিত হয় কয়টি কারণে? দুইটি কারণে বিপ্লব সংগঠিত হয়, একটা হলো সাধারণ কারণ আর একটি হলো নির্দিষ্ট কারণ। এরিস্টটল কার্যকারণ তত্ত্ব আলোচনা করতে গিয়ে 4 প্রকার কারণের উল্লেখ করেছেন, যথা উপাদান কারণ, রূপগত কারণ বা আকারগত কারণ, নিমিত্ত কারণ ও পরিণতি কারণ। এরিস্টটল তার 4টি কারণকে 2টি কারণে রূপান্তর করেছেন। এই 2টি কারণ হলো উপাদান কারণ এবং রূপান্তরিত কারণ। উপাদান কারণ কি? উপাদান কারণ বলতে এরিস্টটল সেই উপাদানকে বুঝিয়েছেন যার মাধ্যমে বা যার দ্বারা কোনো জিনিস গঠিত হয়। পরিণতি কারণ বলতে যে উপাদানের পরিবর্তন ঘটিয়ে অর্থাৎ যে চরম রূপ লাভ করে সেটাই হলো পরিণতি কারণ। গতি বলতে এরিস্টটল শুধু স্থান পরিবর্তনই নয়, যে কোনো পরিবর্তনকেই তিনি গতি বলে অভিহিত করেছেন। এরিস্টটলের মধ্যে সরকার 3 ধরনের, যথা রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও মধ্যতন্ত্র। এরিস্টটলের মধ্যে গতি 4 প্রকার। এরিস্টটলের মধ্যে বুদ্ধি 2 প্রকার, যথা সক্রিয় বুদ্ধি ও নিষ্ক্রিয় বুদ্ধি। এরিস্টটলের মধ্যে আত্মার 2টি দিক রয়েছে, একটা বৌদ্ধিক দিক এবং একটা অবৌদ্ধিক দিক। এরিস্টটল জন্মান্তরবাদে বিশ্বাস করতেন না। সত্তা কোনো বস্তু বা জিনিসের মূল বা আদি উপাদান। এরিস্টটল দাস সম্পর্কে আলোচনা করেছেন তার পলিটিক্স নামক গ্রন্থে। আর তিনি দাসপ্রথার সমর্থক। এরিস্টটল দাসপ্রথার সমর্থক ছিলেন, কারণ তিনি মনে করতেন যে প্রতিটি শিল্পকলার জন্য যেমন যন্ত্রপাতি প্রয়োজন, তেমনই দেহ রক্ষার জন্য দাসের প্রয়োজন। সকলকে ধন্যবাদ।